হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। সকালে উঠে টেবিলটা মুছে দিয়েছি, এখন রান্নাঘরে চলে দেব। আমি এখানে 3 পিস আলু নিয়েছি, মুরগির সিনার মাংস নিয়েছি 1 পিস। আমি এখন এগুলো ছাড়িয়ে নেব। এখন আলুগুলো ভালোভাবে চটকিয়ে মেখে নেব। খুব ভালোভাবে চটকিয়ে মাখতে হবে, যেন আলুর গোটা গোটা কোনো অংশ না থাকে। এই তো আমার মাখা হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচি নিয়েছি 2টা, কাঁচামরিচ একটু বেশি নিয়েছি, গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, গুঁড়ামরিচ নিয়েছি 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ 1 চামচ করে দিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়েছি, ম্যাজিক মশলা দিয়েছি 1 প্যাকেট। এখন এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিব। এখানে 3 চামচ ময়দা ইউজ করেছি। এখন মিশ্রণটি আমি ভালোভাবে মিক্স করে নেব। একটা প্লাস্টিকের ডিব্বার মুখ নিয়েছি, একটু তেলটা মাখিয়ে নিয়েছি। এখন আমি রাউন্ড আকারে শেপ করে আমি এখন সবগুলো চপ বানিয়ে নেব। বিভিন্ন আকৃতি দেওয়া যায়, রোল শেপ করা যায়, আবার কাবাবের আকৃতি হিসাবে বানানো যায়। যার যেমন ইচ্ছা সেরকম বানাতে পারে। আমি এভাবে বানিয়ে নিয়েছি। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এভাবে ফ্রোজেন করে রাখা যায়, আবার আপনি বিকালে নাস্তা হিসাবে ইউজ করা যায়। আমি এখন একটা ব্যাটার গুলাবো। এখানে ময়দা নিয়েছি 3 চামচ এবং কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচ। আমি এখন এটা অল্প অল্প পানি দিয়ে লিকুইড ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্ব এরকম হবে, একটু পাতলা। আমি এখানে ব্রেড ক্রাম নিয়েছি 2 প্রকারের, অরেঞ্জ ব্রেড ক্রাম এবং সাদা ব্রেড ক্রাম। সবগুলো চিকেন চপ আমি এভাবে ব্রেড ক্রামে মাখিয়ে রেস্টে রেখে দেব 10-15 মিনিট। তারপরে চুলায় ভাজতে চলে যাব। প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন সবগুলো চিকেন চপ দিয়ে দেব। আস্তে আস্তে ভাজতে হবে। চুলার জাল হাই হিটে দিলে বেশি কড়া লাল হয়ে যাবে। এখন আমি উঠিয়ে নেব, হয়ে গিয়েছে আমার ভাজা। দেখতে খুব লোভনীয় লাগছে। এই ছিল আমার চিকেন আলুর চপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।